আসসালামু আলাইকুম। গত এক সপ্তাহ ধরে ফেসবুকে হাজার হাজার লক্ষ লক্ষ পেজ এবং আইডির কন্টেন্ট মনিটাইজেশন লিমিটেড করে দিয়েছে। অনেকের রিকমেন্ডেশন ঠিক আছে, আবার অনেকের রিকমেন্ডেশন সহ সাসপেন্ড করে দিছে এবং তার পাশাপাশি যে পে আউট অ্যাকাউন্ট আছে সেটাও কিন্তু হোল্ড করে রাখছে। অর্থাৎ সে যদি রিসেন্ট মাসে যদি পেমেন্ট পায় সেটাও সে পাবে না। কেন পাবে না? তার মনিটাইজেশন দেখেন, মনিটাইজ অথেন্টিক এনগেজমেন্ট, এই সমস্যা ধরে তার মনিটাইজেশন লিমিটেড করে দিয়েছে। এখন এটার সমাধান কি? সো আমি আপনাদেরকে দেখাই, এটা কিন্তু আমার সাথে হয়েছে। দেখেন আমার ওয়ান টেকনোলজি যে বড় পেজটা আছে, দেখেন এই পেজে এখন 1.2 মিলিয়ন ফলোয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট ভিডিওটা একটু সম্পূর্ণ দেখেন, একটু ধৈর্য সহকারে দেখবেন, বুঝবেন, তারপর ইনশাআল্লাহ আপনিও সমাধান পাবেন। ঠিক আছে? সো এরপর দেখেন আমি এখান থেকে আমার রিলস অপশনে ক্লিক করলাম। রিলস অপশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন আমি তো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপলোড করি, সবগুলো আমার অরিজিনাল ভিডিও। এবং পাশাপাশি দেখেন 676 মিলিয়ন কিন্তু আমার টোটাল ভিউজ হয়েছে, 676 মিলিয়ন। এখন এই দেখেন ফেসবুকের যে এআই সিস্টেমটা আছে সেটা কি সমস্যা ধরলো আমি আপনাদেরকে দেখাই। সেটা সমস্যা ধরলো আমার, দেখেন মনিটাইজ অথেন্টিক এনগেজমেন্ট। সে বলতে চাচ্ছে আমার এই পেজে আমি যে ফলোয়ার্সগুলো অর্জন করেছি এবং যে ভিউজগুলো নিয়েছি সেগুলো আমি বটের মাধ্যমে, যে কোনো এআই সিস্টেমের মাধ্যমে, যে কোনো ওয়েবসাইট থেকে, যে কোনো অ্যাপস থেকে ইলিগালভাবে আমি নিয়েছি। মানে এক কথা সে বলতে চাচ্ছে আমি যে ফলোয়ার্স এবং এখানে যে ভিউজগুলো আমি পেয়েছি সেগুলো আমি অর্গানিকভাবে নিয়ে নাই। অর্থাৎ ফেসবুকের এই এআই সিস্টেমটা বলতে চাচ্ছে আমি যে এখানে ফলোয়ার্স এবং ভিউজগুলো নিয়েছি সেগুলো আমি বটের মাধ্যমে ওয়েবসাইট থেকে কিনে নিয়েছি। কিন্তু আমি তো জানি, আমি তো লিগালভাবে কাজ করি এবং যারা আমার পেজের অডিয়েন্স আছেন তারা তো জানেন আমি লিগালভাবে কাজ করি। গত 5 বছর ধরে আমি এই পেজে কাজ করতেছি। আজকে এই পেজে একটা ফেক একটা সমস্যা দেখাইয়া মনিটাইজেশন নিয়ে নিল। সো এটা আমার নেয় নাই, এটা লাখ লাখ মানুষের পেজের এবং আইডির মনিটাইজ অথেন্টিক এনগেজমেন্ট দেখিয়ে তাদের মনিটাইজেশন লিমিটেড করে দিয়েছে, পে আউট অ্যাকাউন্ট হোল্ড করে রেখেছে। তারপর অনেকে রিকমেন্ডেশন সাসপেন্ড করেছে, আমার রিকমেন্ডেশন সাসপেন্ড করে নাই। এখন এটা কেন হলো সেটা বলি। এটা কি ফেসবুকের একটা টেকনিক্যাল সমস্যা নাকি আমাদের পেজের সমস্যা? সো বিশেষ করে আমি যেটা লক্ষ্য করেছি, অনেকেই বলতেছে বিশেষ করে যারা এআই ভিডিও নিয়ে কাজ করে, এআই ভিডিও আপলোড করে, ছবি আপলোড করে, ভিডিও আপলোড করে, তাদের পেজে এরকম সমস্যা হচ্ছে। সো আমি তো কোনো এআই ভিডিও বা ছবি এরকম আপলোড করি নাই, আমার কেন সমস্যা হলো? আমি তো একজন অর্গানিক ক্রিয়েটর। সো তাদের পক্ষে কিন্তু আমি এক নই, কারণ এই সমস্যার আমি সম্মুখীন হয়েছি এবং আমি বুঝতেছি। রিসেন্ট আমরা জানি গত মাসে হতো বা গত 15 থেকে 20 দিন আগে ফেসবুক কর্তৃপক্ষ তার মার্ক জুকারবার্গ কি করেছে, 7,000 প্লাস কর্মী ছাঁটাই করে ফেলছে। 7,000 প্লাস, যেগুলো তাদের ফেসবুক অফিসে এসব নিয়ে কাজ করত। এখন ধরেন যে ব্যক্তি যে দায়িত্বে আছে সে যখন ওই কাজটা করে, তার কোনো সমস্যা হলে বা ওই সময় ফেসবুকের কোনো সমস্যা হলে, সেটা হতে পারে মনিটাইজেশন সমস্যা কিংবা অন্য কোনো সমস্যা হলে সেটা তাদের নজরে আসলে সাথে সাথে সেটা তারা সলভ করে ফেলতো। এখন ফেসবুক কি করলো, ওই 7,000 প্লাস কর্মীকে যে বেতনটা দিত সেটা হাজার হাজার কোটি টাকা, সেটা তার পকেটে নিয়ে সম্পূর্ণ ফেসবুকের দায়িত্ব দিয়ে দিল মেটা এআইকে। এখন মেটা এআই কি করতেছে, অর্থাৎ একটা রোবটকে পুরো দায়িত্ব দিয়ে দিয়েছে। মানুষ হিউম্যান বাদ দিয়ে রোবটকে দায়িত্ব দিয়ে দিয়েছে। এখন হয়তো বা রোবটের কোনো একটা সার্ভার বা কোনো একটা সমস্যায় কিন্তু এটা হয়েছে, যেটা এখনো ফেসবুকের যে হিউম্যান মানুষগুলো আছে বা ফেসবুকের যে কর্তৃপক্ষ আছে সেটা এখনো তাদের নজর আসে নাই। কিন্তু ওই রোবোটিক সিস্টেমটা দিন দিন মানুষের মনিটাইজেশন নিয়ে নিচ্ছে। এখন এটার সমাধান কি? এটা আমরা কিভাবে সমাধান করব? এটার একটাই সমাধান ভাই, যদি একটা টেকনিক্যাল সমস্যা হয়, যদি ফেসবুকের নজরে আসে, অবশ্যই যারা রিয়েলভাবে কাজ করে তাদের পেজের সমস্যা অবশ্যই সমাধান করে দিবে ফেসবুক। সেটা হতে পারে 15 দিন পরে কিংবা 20 দিন পরে। তবে এর ভিতরে আপনাকে অবশ্যই আপনার পেজে কোনো যদি ভুল ভিডিও থাকে, আপনি অন্য কারো ছবি আপলোড করেছেন, ভিডিও আপলোড করেছেন, ওরকম যদি ছবি ভিডিও থাকে সেগুলো আপনাকে ডিলিট করতে হবে। ডিলিট করার পর আপনাকে প্রত্যেকদিন লাইভ করতে হবে। অর্থাৎ ম্যাটার এআই এই রোবটকে আপনাকে বোঝাতে হবে আপনি একজন অরিজিনাল ক্রিয়েটর, মানে আপনি কোনো রোবট না, আপনি মানুষ, হিউম্যান, আপনি নিজেই ভিডিও আপলোড করেন। এটা আপনাকে লাইভ করে করে বোঝাতে হবে। সো বিশেষ করে যারা রান্নার ভিডিও তৈরি করেন
এতদিন যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেছেন, অনলি ছবি আপলোড করেছেন, তাদের আজ থেকে আমি বলবো আপনারা লাইভ করেন। যাদের এখনো মনিটাইজেশন যায় নাই, যারা এআই নিয়ে কাজ করেন বা রিয়েল ভিডিও আপলোড করেন, আপনাদেরকে বলবো আপনারা এখন প্রত্যেক দিন একটা দুটা করে লাইভ করেন। লাইভ করে ফেসবুকে যে অ্যালগোরিদম বা যে রোবটটা আছে তাকে বোঝাতে হবে আপনি একজন অরিজিনাল ক্রিয়েটর, আপনি একজন মানুষ। তাহলে হয়তোবা সেটা যখন তাদের নজর আসবে বা যখন তাদের হিউম্যানের নজর আসবে, তারা হয়তোবা এই সিস্টেমটাকে ঠিক করে দিবে, যাদের মোটিভেশন সমস্যা হয়েছে ঠিক করে দিবে। এছাড়া অন্যথায় ভাই কোনো লাভ নেই, কেউ কিছু করতে পারবে না। আমি গত 12ই জুন আমার এই পেজের মনিটাইজেশন চলে যায়, এরপর থেকে আমি ফেসবুক টিমের সাথে 3বার লাইভ চ্যাট করি, 3টা খেঁচ আমি 3বার ক্লোজ করেছি এই সমস্যাটা নিয়ে। কেউ কোনো সমাধান দিতে পারতেছে না, ঠিক আছে? সো এটা নিয়ে টেনশন হচ্ছে আবার করারও দরকার নেই, সেটাও বলবো। রেগুলার কাজ করেন, পাশাপাশি অর্গানিকভাবে কাজ করেন, আর পাশাপাশি ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করেন। ইউটিউবে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়, ইউটিউবের অ্যালগোরিদম অনেক ভালো, সিস্টেমটা অনেক ভালো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন।